হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট টাইম পিঠা কাটার দিয়ে এই নাস্তাগুলোর শেপ দিচ্ছি। পিঠা কাটার দিয়ে এত সুন্দর শেপ হচ্ছিল বলার বাহিরে, দেখেই বুঝতে পারছেন। অবশেষে যা হলো তা দেখে তো আমি পুরোই অবাক। পুরো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিব নর্মাল তাপমাত্রার একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। এবার দিব 1 চা চামচ ইস্ট। এই ইস্ট আপনারা বাজারে বড় বড় মুদির দোকানে কিংবা সুপার শপে পেয়ে যাবেন। লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, সাথে নিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি যেভাবে অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি, ঠিক একইভাবে মেখে নেবেন। একেবারে সম্পূর্ণটা দিলে কিন্তু হবে না, অল্প অল্প করে দিয়েই রুটির মতো করে শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটা রেস্টে রেখে দিতে হবে রোদের তাপে কিংবা পানির ভাপে 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। ডোটা কিন্তু আগের থেকে ফুলে ডাবল হয়ে গেছে। হাতে একটু তেল মেখে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিলাম। এবার ডোটা সাইডে একটা বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে হাত দিয়ে ময়দাটা বোর্ডের সাথে লাগিয়ে দিতে হবে। তার উপরে ডোটা নিয়ে নিতে হবে। ডোটা হাতে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে একটা গোল্লা পাকিয়ে নিতে হবে। এবার বোর্ডের উপরে রেখে একটা ছুরির সাহায্যে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। আমি প্রথমে 4 খণ্ড করে নিলাম। তারপর এর ভিতর থেকে আরও খণ্ড করে নিব। হাত দিয়েও খণ্ড করতে পারেন, আবার চাইলে ছুরি দিয়ে এভাবেও খণ্ড করতে পারেন, ঠিক অর্ধেক অর্ধেকভাবে। এবার এখান থেকে একটা ডো নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে বলের মতো তৈরি করে নিলাম। এবার পিঠা কাটার নিয়ে নিতে হবে। পিঠা কাটারে আমি আগে থেকে তেল মেখে রেখেছি। দেখুন, আমি বলের টুকরোটা দিয়ে উপরে চেপে চেপে তার উপরের অংশটুকু ঠিক এভাবে চাপ দিয়ে দিলাম। তারপর দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা সাপ তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আস্তে আস্তে সবগুলো তৈরি করে নিব। আমি আপনাদের দেখাচ্ছি এটা থেকে কিভাবে নাস্তাগুলো বের করতে হবে। পিছন থেকেও বের করতে পারেন, আবার চাইলে আপনারা নাস্তাগুলো সামনে থেকেও বের করে নিতে পারেন। আর নাস্তাগুলো তৈরি হওয়ার পর সাইডের অংশ কিভাবে ফেলে দিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, চাপ দিয়ে চাপ দিয়ে। এবার সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে ফিরে আসলাম। এদিকে একটা প্যানে তেল নিয়ে উষ্ণ গরম করে নিলাম। এবার একটা একটা করে নাস্তা আমি ছেড়ে দিব। সবগুলো নাস্তা দেওয়ার পর ফিরে আসলাম। অল্প আছে নাস্তাগুলো উল্টে পাল্টে এবার ভাজতে হবে। একদিক থেকে নাস্তাটা একটু হয়ে আসলে অন্য দিক উল্টে দিতে হবে। একটু সময় নিয়ে অল্প আছে নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম পিঠা কাটার দিয়ে শেপগুলো দিয়েছিলাম, প্রথমে যতটা ভালো লেগেছিল নাস্তাগুলো ফেটে যাওয়াতে ততটাই খারাপ লেগেছিল। নাস্তাগুলোর মধ্যে আমি যেহেতু কোনো প্রকার চিনি ব্যবহার করিনি, এই নাস্তাগুলো মধু দিয়ে কিংবা চা কফির সাথে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। আর এই নাস্তাটার মধ্যে ইস্টের খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। আপনারা যদি ইস্টের ঘ্রাণ পছন্দ না করেন তাহলে এর মধ্যে চিনি ব্যবহার করবেন। আর আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এবার আমি রেসিপিটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন রেসিপিটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে। রেসিপিটা বাইরে থেকে যেমন সুন্দর কালার এসেছে তেমনই নরম ও সফট। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।